শিরিন, শিরিন, কি হয়েছে? এই যে তাতে নাস্তা দাও, দোকান যেতে হবে। পারবো না নাস্তা দিতে। পারবে না মানে? পারবো না। দোকান যেয়ে কি হবে? ব্যবসা হবে। কিসের ব্যবসা হবে? কিসের ব্যবসা করে হবে? কি হয়? ব্যবসা করে কি হয় দেখছো না? আমার সংসার চলতে না, টাকা লাগে না। বা কি আছে তোমার সংসারে? খাওয়াও তো সেই পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। হ্যাঁ, ঘরে কোনো ফার্নিচার নাই, একটা ওয়ার্ড্রোব নাই, একটা শোকেস নাই, সোফা নাই। হ্যাঁ, একটা রুমের মধ্যে থাকো। হ্যাঁ, থাকবো তো অবশ্যই, ভালো করে থাকবো। কবে থাকবা? শোনো শিরিন, একটু সবুর করো। তুমি জানো আমার কেমন অবস্থা ছিল। বিয়ের পর আমি একটি বড় ধরনের ব্যবসায় ধরা খেয়েছি, মানে লস হয়েছে, তাই একটু টাকা পয়সা খুব পিছিয়ে গেছে। এখন সব ঠিক হয়ে যাবে, একটু সবুর করো। না, আমি আর সবুর করতে পারবো না। তুমি আমাকে যখন থেকে তুমি আমার সাথে প্রেম করো তখন থেকে তুমি আমাকে আশা দিচ্ছ এবং বলছো, বলার পর তুমি বিয়ে করছো। বিয়ে করে কতদিন হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত কিছুই করতে পারো না। তোমার কথা আমি আর শুনবো না। আমি আর তোমার আশায় আশায় থাকবো না। হ্যাঁ, রাগ করো না, একটু ধৈর্য ধরো না। মানুষ তো সবসময় এরকম থাকে না, আমাদের দিন ঠিকই বদলে যাবে। তুমি আর আমাদের সান্ত্বনা দিয়ে রাখো না, বুঝছো? তোমার সংসার আমি আর করবো না। এইরকম বাজে অবস্থার সংসার আমি করবো না তোমার সাথে। শোনো, সংসার দোষ দিয়ে লাভ আছে কোনো? সংসার সবই হবে, ভালো হবে। একটু সময় দাও, ব্যবসা বাণিজ্য ভালো হলে তোমার যা অনেক যা সময় লাগবে, দিছি। তুমি যা যা লাগবে, তোমার বিয়ে কি কি বলেছিলাম, ভালো একটা তোমাকে ফ্ল্যাট দেবো, ভালো একটা তোমাকে ড্রেস দেবো, ভালো ভালো দিতে পারো না ভালো একটা শাড়ি, তারপরে তুমি আমারে ভালো ফ্ল্যাট দিবা। কবে দিবা তুমি আমাকে? আমি বুড়া হয়ে গেলে তারপর তুমি আমাকে দিবা? ধন্যবাদ দিব। এত রাগ করে কেন? বলছি যখন তো অবশ্যই দেবো, একটু সময় দাও, সব পাবো। আর সময় দিতে পারবো না। তোমার সময় নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম। শোনো, অস্থির হয়ে না, এত রাগ করলে হবে? বৌমা, এই আব্বা আসছে। জি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো মা, তুমিও যেমন তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, সোহাগই তোমার একমাত্র সন্তান। একটু ধৈর্য ধরো, আর তোমাকে 3টা মাস, তারপরে আমার পেনশনের টাকা আমি পাবো। বাড়িতে নিজস্ব বাড়ি আছে, আমি অলরেডি, তোমরা জানো না, আমি তোমাদের জন্য একটা ফ্ল্যাট বুকিং দিয়ে ফেলেছি। পেনশনের টাকাটা পেয়েই ট্যাপ বাইটা করবো, ব্যবসার বিজনেস, ওদের ব্যবসাটাও আমি মোটামুটি চালাবো। এখন তোমরা এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি করো না। তুমি খুব ভদ্র মানুষের সন্তান, আমি চাই না তোমার কোনো ঝগড়াঝাটি করো। হ্যাঁ, আমার খুব খারাপ লাগে। আর যদি কিছু মনে না করো, আমার কাছে এই সামান্য কিছু টাকা ছিল, আপাতত প্রয়োজনে যা জিনিসগুলো তুমি একটু কিনে নাও। ঠিক আছে বাবা। আব্বা, আপনার এই জমানো টাকাগুলো দিয়ে দিলেন, আপনার যদি লাগে কোনো না কাজে? না না না, আমার কোনো কাজে লাগবে না। বৌমা একটু ভালো থাকুক, হ্যাঁ, বড় লোকের মেয়ে একটু শান্তিতে থাকুক। হ্যাঁ, ওর বাবা মার কাছ থেকে আমি এটা আমি চাই না। এটা মেনে নিতে পারি না। তুমি শ্বশুরবাড়ি থেকে কিছু নাও, এটাও আমি চাই না। আমি চাই আমাদের নিজেদের টাকা আমরা সবাই নিতে হবে। পেনশনের টাকাটা পেলেই আমাদের সব দুঃখ চলে যাবে। তবে একটি কথা বলবো, টাকা যত বাড়বে সমস্যা, দুঃখ কিন্তু তত বাড়বে। এটাই নিয়ম। অতএব অল্পতে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকার চেষ্টা করলে তোমার জীবন খুব সুন্দর হবে। ঠিক আছে বাবা। তোমার ভালো থাকো, আমি যাই। হ্যাঁ, জি, আব্বা দোয়া করবেন যাতে